ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। আমরা অনেকে বলতেছি ইরানের আকীদা ভালো না, ইরান এই করছে সেই করছে, কিন্তু ইরান যাদের সাথে যুদ্ধ করতেছে তারা হচ্ছে ইসরায়েল। তারা সবসময় মুসলমানদের উপর নির্যাতন করেছে, ঠিক কিনা? ইহুদিদের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে নাই, ইহুদিদের বিপক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? ইরান হচ্ছে, যদিও তাদের আকীদাগতভাবে সমস্যা আছে, তবে তারা মুসলিম কান্ট্রি। একটু চিন্তা করে দেখেন, ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা সাপোর্ট করতেছে না? আমেরিকা সাপোর্ট করতেছে। ইরানের পাশে কয়েকটা রাষ্ট্র আছে মুসলিম কান্ট্রি, কয়েকটা রাষ্ট্র, আরব আমিরাত আছে, বাহরাইন আছে, কাতার আছে, কুয়েত আছে, তুরস্ক আছে, সৌদি আরব আছে। এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি এতদিন দেখেছে যে প্যালেস্টাইনে মুসলমানদের উপর নির্যাতন করেছে, তারা রোজা রাখতে পারে না, তারা সাহারি করতে পারে না, শিশুদের উপর নির্যাতন করেছে, এই সকল মুসলিম কান্ট্রিগুলো দেখেছে যে ইসরায়েলরা কি পরিমাণ নির্যাতন করেছে। শুধু তাই নয়, এই ইসরায়েল আমাদের মসজিদ আকসা দখল করে আছে, ঠিক কিনা বলে? এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি দেখতো যে যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা ইরানের পক্ষে থেকে ইসরায়েলের উপর আক্রমণ করি, এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি একসাথে আক্রমণ করতো, ইসরায়েল কবরস্থান হয়ে যেত, ঠিক কিনা বলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম হচ্ছে রমজানের শেষ দশক। আমরা যেহেতু 16 রমজানে এখন আছি, সামনের গুরুত্বপূর্ণ দুইটা ইভেন্ট হচ্ছে লাইলাতুল কদর এবং এতেকাফ। শবে কদরের গুরুত্ব ফজিলত এটা আমাদের জানার দরকার আছে না নাই? আবার এতেকাফের গুরুত্ব আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের কাছ থেকে রমজানের প্রায় অর্ধেকের বেশি চলে যাচ্ছে। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন, সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজরাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মনোনিবেশ করতেন কেমন যেন তার কোমরে গামছাটা সুন্দর করে শক্ত করে বেঁধে নিতেন। শক্ত করে বেঁধে নেওয়ার মানে হচ্ছে তিনি ইবাদতে খুব বেশি মনোনিবেশ করতেন। শুধু তাই নয়, আহিয়া লাইলা, তিনি সারা জেগে জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। ওয়াইকাযা আহলা, তার পরিবারকে জাগিয়ে দিতেন। এই রমজানের শেষ দশক ছাড়া বছরে কোনো সময় তিনি পরিবারকে জাগাতেন না। শুধুমাত্র রমজানের শেষ দশকে পরিবারকে জাগিয়ে দিলেন, তোমরা উঠো, কেননা এই দশকের ভিতরে একটা রাত আছে, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই রাতে ইবাদত করার দরকার আছে না নাই? এই রাত অনুসন্ধান করার দরকার আছে না নাই? আমরা খুঁজি ওই যে 27 রাত পড়ে আছে আমাদের বাংলাদেশের ভিতরে, দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে 27 রাতে, 26 রমজান, ওই রাতে গিয়ে আমরা আলোচনা করে থাকি, আর সকলে মনে করে ওই রাতটাই হচ্ছে লাইলাতুল কদর। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রথমে রমজানের প্রথম 10 দিন লাইলাতুল কদর তালাশ করেছেন, ইতিকাফ করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই প্রথম দশকে লাইলাতুল কদর নাই। এরপরে তিনি দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। তিনি সেই দ্বিতীয় দশকে ইতিকাফ করে দেখেছেন যে এই দশকেও লাইলাতুল কদর নাই। তৃতীয় দশকে তিনি ইতিকাফ করেছেন এবং ফেরেশতারা জানিয়েছেন যে শেষ দশকেই লাইলাতুল কদর আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা এই শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ওই 27 রাত নিয়ে পড়ে আছি। 27 রাত যে লাইলাতুল কদর হবে বিষয়টা এমন নয়। 21 রাতও হয়ে যেতে পারে, 23 রাতও হয়ে যেতে পারে, 25 রাতও হয়ে যেতে পারে, 27 রাতও হতে পারে, আবার 29 রাতও হতে পারে। কিন্তু আমরা শুধু 27 রাতে ইবাদত করি, 29 রাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু ওই রাতে আমরা কি করি? আতশবাজি ফুটাই। এখন 29 রাত, এখন একেবারে শেষ সময়, ঈদের চাঁদ দেখা যাবে, শয়তানকে ছেড়ে দেওয়া হবে। অনেকে দেখবেন রমজানের শুরুতে পাঞ্জাবি পরা শুরু করছে, টুপি পরা শুরু করেছে। আস্তে আস্তে করে রমজানের একেবারে প্রথম দিন তারাবিতে মসজিদে জায়গা হয় না, আস্তে আস্তে কমতে কমতে এখন 2 কাতারও মনে হয় ঠিক মতো হয় না। প্রথম দিন মসজিদে জায়গা দেওয়ার কোনো সুযোগ ছিল না, এমন পরিমাণে লোক হয়েছে। আবার দেখবেন 27 রাতে লোক হবে, তারপরে তারা ফজরের নামাজও পড়বে না, জোহরও পড়বে না, আসরও পড়বে না, মাগরিবও পড়বে না, তারাবিও পড়বে না। কিন্তু পরে একটা 29 রাত আছে, সেই রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, কিন্তু আমরা শেষে ইবাদত করতে চাই না। যেদিন চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে ছেড়ে দেওয়া হয়, আর আমরা শয়তানের থেকে আরো বড় জঘন্য হয়ে যাই, ঠিক কিনা বলেন? তো এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজানে কিভাবে নিজেকে পরিবর্তন করলাম যে চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আমরা শয়তানের থেকে বড়টা হয়ে গেছি, আমরা আতশবাজি ফুটানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এখন দেখবেন এই শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন, আর আমরা শেষ দশকে সবচেয়ে বেশি অবহেলা করি। প্রথম রমজান হয়তো ভালো করে কাটাই, শেষ দশকে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা? ঈদের জন্য নতুন জামা কেনা ফরজও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। ঈদের জন্য নতুন জামা কেনা ফরজও না, সুন্নাতও না, মুস্তাহাবও না।
কিন্তু আমরা চিন্তা করি যে ঈদের সময় যদি একটু নতুন জামা না কিনি তাহলে কিভাবে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ঈদের দিন নতুন জামা ঝুয়ে দিয়েছেন, ঈদগাহে যাচ্ছে না, সকলে ঈদের নামাজের জন্য অপেক্ষা করছেন। কয়েকজন গিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদগাহে আসেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাপড়টা একটু অপরিষ্কার হয়ে গেছে, এটা ধুয়ে দিয়েছি, এটা শুকাবে, ওইটা পরে তারপর আমি ঈদের নামাজে যাব। আর আমরা ঈদের কেনাকাটা করার জন্য শেষ দশকে তারাবি নামাজ না পড়ে মাগরিবের পর থেকে শুরু করে ঈদের কেনাকাটা, এবং নারী পুরুষ একাকার হয়ে যায়। আবার হারাম পোশাক কেনা আছে না নাই? আপনার মেয়েটাকে যে হারাম পোশাক কিনে দিচ্ছেন, সেলিব্রিটি যে পোশাকটা প্রত্যেকটা বছর একটা ভাইরাল পোশাক হয়, এই পোশাক না কিনে দিলে আবার অনেক মেয়েরা আত্মহত্যা করে, আছে না নাই? এরকম পোশাক না কিনে দিলে সে আবার আত্মহত্যা করে, সুইসাইড করে ফেলে যে না, আমাকে এই পোশাক কিনে দিতেই হবে। দেখুন আমরা কোন পর্যায়ে চলে গেছি। এজন্য ঈদের কেনাকাটা আপনি ব্যস্ত হবেন না। ঈদের কিনা নতুন জামা পরা এটা ফরজ না, সুন্নাত না। হ্যাঁ, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, উত্তম পোশাকটা পরিধান করবেন, আপনি আতর ব্যবহার করবেন, এভাবে করে আপনি ঈদের নামাজ পড়লে আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। নতুন জামা পরতে হবে, এটা কিন্তু সুন্নাত না, ফরজ না। কিন্তু আমরা এই শেষ দশকে আল্লাহর ইবাদত না করে আমরা কি করি? বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। এজন্য শেষ দশকে ইবাদত করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, তার সামনে পিছনে কোনো গুনাহ নাই। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে তিনি কাটিয়ে দিতেন, ইবাদত করতেন। এজন্য আমাদেরকে ইবাদত করার দরকার আছে না নাই? আরও জোরে আছে না নাই? এই যে লাইলাতুল কদর, এটা হাজার মাসের চাইতে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন কিছু মুসলমানরা একত্রে বসে কথা বলাবলি করছে। বনি ইসরায়েলের অনেক মানুষ এমন ছিল, তারা অনেক বছর হায়াত পেত, আর আমাদের গড় আয়ু 50 থেকে 60 বছর, ঠিক কিনা? 60 থেকে 70 ছিল, এখন আরও কমে গেছে। যুবকরাও হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, ঠিক কিনা? কমছে না বাড়ছে? কমেছে না? আমাদের গড় আয়ু কমে গেছে 50 থেকে 60 বছর। তো তখন মুসলমানরা বলাবলি করতেছে, আগের যুগের মানুষও তো অনেক বেশি ইবাদত করতো। আর বনি ইসরায়েল একজন যুবক ছিল 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস তিনি সবসময় যুদ্ধের পোশাক পরেই থাকতেন, অর্থাৎ সবসময় যুদ্ধ করতেন। যখন ফ্রেশ হতেন গোসল করতেন, গোসল করে আবার যুদ্ধের পোশাক পরতেন। আল্লাহর ইবাদতও করেছেন, আল্লাহর জন্য জিহাদও করেছেন, রাতের বেলা কিয়াম করেছেন। তো তখন মুসলমানরা চিন্তা করতেছে যে একজন 1000 মাস ধরে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করেছে, আর আমাদের গড় 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছর, ওই লোকরা তো আগে আগে জান্নাতে চলে যাবে, আমাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, মুসলমানরা একটু চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের বয়স তো অনেক কম, তারা তো চাইলেও 1000 মাস জিহাদের ময়দানে থাকতে পারবে না, চাইলেও 1000 বছর ধরে ইবাদত করতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য একটা রাত দিয়েছেন। হে আমার নবী, টেনশন করবেন না, আমার হাবিব টেনশন করবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি টেনশন করবেন না, আমি আপনার উম্মতের জন্য একটা লাইলাতুল কদর দিয়েছি, ওই এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা অবহেলা করে কাটানো যাবে নাকি ইবাদত করে কাটাতে হবে? ইবাদত করে কাটানোর দরকার আছে না নাই? এই রাতের অনুসন্ধান করতে হবে, রাতটাকে তালাশ করতে হবে। আপনি শেষ দশকে প্রতিদিনই আপনি ইবাদত করার চেষ্টা করবেন। সুতরাং এই কদরের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এক রাত 1000 মাসের চাইতে উত্তম হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে বলেন, কয়টা? 7টা বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের সম্মান কম না বেশি? 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান মাসের মর্যাদা কম না বেশি? এজন্য রমজান মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। অন্য কোনো মাসের নাম আল্লাহ কোরআনে বলেন নাই, শুধু শাহরু রমাদান, এই রমজান শব্দ কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল হয়েছে জন্য এই মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবং যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন একাধারে, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতের সম্মানটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওই রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? 2 নম্বর বৈশিষ্ট্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক রাত ইবাদত করা 1000 মাসের চাইতেও উত্তম।
3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে এ রাতে কোটি কোটি ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন। শুধু ফেরেশতারা না, ফেরেশতাদের সদরাত রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন এই রাতে, এবং কোটি কোটি ফেরেশতা অবতরণ করেন রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে। সুতরাং এ রাতের সম্মান কম না বেশি? আরো যেমন কম না বেশি? এবং 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে সন্ধ্যা থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় করে দেন, বলেন সুবহানাল্লাহ। সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে সূর্যাস্ত নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে সাধারণভাবে শান্তির ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং 5 নম্বর হচ্ছে সূরা দোখানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাতটা হচ্ছে বরকতময় রাত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন। এবং 6 নম্বর হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ভাগ্য রজনী দিয়েছেন, অর্থাৎ এই রাতে যদি আপনি ইবাদত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারেন। ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব, ঠিক কি না? আপনি দোয়া করে আল্লাহর কাছে চেয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক নারীর সন্তান হয় না। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার জন্য একটু দোয়া করেন এবং আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আমার সন্তান হবে কিনা। কেন শাশুড়িরা, ননদরা খুব নির্যাতন করে। অনেকে আছে না, কারো সন্তান না হলে বিভিন্নভাবে টিটকারি করে, আছে না নাই? খবর দেন, কখনো করবেন না। তাকে হয়তো আল্লাহ তাআলা সন্তান দেয় না, কেন সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ তাআলা আপনাকে এমন রোগ দিতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না যে রোগের কোনো চিকিৎসা হবে। যেন খবরদার কাউকে কোনো রোগ নিয়ে, কোনো বিষয় নিয়ে টিটকারি করবেন না। অনেকে আমরা টিটকারি করি, শাশুড়িরা নির্যাতন করে, ননদরা নির্যাতন করে, স্বামীও বারবার নির্যাতন করে। স্বামী বলে তোমার পেটে ছেলে সন্তান নাই। অনেক স্বামী আছে যদি বারবার কন্যা সন্তান হয় রাগ হয়ে যায়। কন্যা সন্তান হচ্ছে নিয়ামত, কন্যা সন্তান হচ্ছে রহমত। কিন্তু স্বামীর যদি বারবার দেখা যাচ্ছে স্ত্রীর পেটে শুধু মেয়ে সন্তান হয়, তখন স্ত্রীকে দোষারোপ করে যে তোর পেটে আর ছেলে সন্তান হবে না। স্ত্রীকে দোষারোপ করা সম্পূর্ণরূপে হারাম। যদি দোষারোপ করতে হয় আপনাকে করবেন, কারণ আপনার বীর্য দিয়ে সন্তান হয়েছে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে দোষারোপ করতে চান আপনি নিজেকে দোষারোপ করবেন। নিজেকে দোষারোপ করা যাবে না, কারণ সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ছেলে দেওয়ার মালিক একজন, তিনি কে? কন্যা দেওয়ার মালিক একজন, তিনি কে? যদি আপনার 5টা কন্যা সন্তান হয় আপনি 5টা জান্নাতের মালিক হবেন। যদি 10টা কন্যা সন্তান হয়, সঠিক শিক্ষা তাদেরকে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা জান্নাতের মালিক বানিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন এই মহিলার বাচ্চা হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3বার নিষেধ করে দিয়েছে যে বাচ্চা হবে না। শেষ পর্যন্ত মহিলা সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তুমি তো বলে দিয়েছো আমার সন্তান হবে না, শাশুড়ি নির্যাতন করে, ননদ নির্যাতন করে, মানুষ আমাকে কটু কথা বলে। আল্লাহ তুমি যদি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো, তোমার এই সিদ্ধান্তের উপরে কেউ তোমাকে কথা বলার শক্তি রাখে না। আল্লাহ তুমি চাইলে তোমার দয়া দিয়ে আমাকে বাচ্চা দিতে পারো। এমনভাবে কান্না করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে বাচ্চা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাগ্য পরিবর্তন হতে পারে আপনার দোয়ার মাধ্যমে। এজন্য এই রাতটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আরও যেমন আছে না নাই? দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ। এবং 6 নম্বর হচ্ছে এই রাতে যারা ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা এই রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা কিয়াম করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পেছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে 7টি বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদরের। সুতরাং এই কদরের রাতে ইবাদত করার দরকার আছে না নাই? যদি কদর আপনি পেতে চান অবশ্যই আপনাকে শেষ দশকে প্রতিদিন কিছু না কিছু আমল করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা আমল ছেড়ে দিয়েছি, আমরা সকল আমলগুলো ছেড়ে দিয়েছি। আমরা রমজান মাস আসছে, শয়তান বন্দী হয়েছে, তারপর আমরা নিজেকে গুনাহ থেকে দূরে সরাতে পারি নাই, চোখের গুনাহ ছাড়তে পারি নাই। এখনও অনেকে মুভি দেখে আসছে, অনেকে নাটক দেখে আসছে, এরকম লোক আছে না নাই? অনেকে মসজিদে আসার সময় চোখের গুনাহ করে আসছে, সামনে একজন মহিলা পড়ছে তাকে দিয়ে 2বার তাকায় রয়েছে, এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা আমাকে এখনো পরিবর্তন করতে পারি নাই, এখন আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি নাই। রমজানে আমাদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? চেঞ্জ করতে হবে। কিয়ামত কিন্তু একেবারে কাছায় চলে আসছে, একেবারে শেষ দিকে চলে আসছে। ছোট ছোট যত আলামত আছে সবগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা জানেন না? ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে না?
ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, আমরা অনেকে বলতেছি ইরানের আকীদা ভালো না, ইরান এই করছে সেই করছে, কিন্তু ইরান যাদের সাথে যুদ্ধ করতেছে তারা হচ্ছে ইসরায়েল। তারা সবসময় মুসলমানদের উপর নির্যাতন করেছে, ঠিক কিনা? ইহুদিদের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে নাই, ইহুদিদের বিপক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? ইরান হচ্ছে, যদিও তাদের আকীদাগতভাবে সমস্যা আছে, তবে তারা মুসলিম কান্ট্রি। একটু চিন্তা করে দেখেন, ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা, আমেরিকা সাপোর্ট করতেছে না? আমেরিকা সাপোর্ট করতেছে। ইরানের পাশে কয়েকটা রাষ্ট্র আছে মুসলিম কান্ট্রি, কয়েকটা রাষ্ট্র, আরব আমিরাত আছে, বাহরাইন আছে, কাতার আছে, কুয়েত আছে, তুরস্ক আছে, সৌদি আরব আছে। এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি এতদিন দেখেছে যে প্যালেস্টাইনে মুসলমানদের উপর নির্যাতন করেছে, তারা রোজা রাখতে পারে না, তারা সাহারি করতে পারে না, শিশুদের উপর নির্যাতন করেছে, এই সকল মুসলিম কান্ট্রিগুলো দেখেছে যে ইসরায়েলরা কি পরিমাণ নির্যাতন করেছে। শুধু তাই নয়, এই ইসরায়েল আমাদের মসজিদ আকসা দখল করে আছে, ঠিক কিনা বলে? এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি দেখতো যে যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা ইরানের পক্ষে থেকে ইসরায়েলের উপর আক্রমণ করি, এই সকল মুসলিম কান্ট্রিগুলো যদি একসাথে আক্রমণ করতো, ইসরায়েল কবরস্থল হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু কি দেখলাম আমরা? আশেপাশে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, একটাও ইরানকে সহযোগিতা দূরের কথা কিচ্ছুই করে নাই, অথচ পরবর্তীতে ইরানকে আরো আক্রমণ করতে হয়েছে তাদের উপর। কোন পর্যায়ে চলে গেছে? আমাদের মুসলমানদের একতা নাই, ঐক্যতা নাই। এই পুরা রমজান জুড়ে আমাদেরকে ইসরায়েলের জন্য বদদোয়া করতে হবে, ঠিক কি না? বদদোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? ইসরায়েলের জন্য বদদোয়া করবেন, ইসরায়েলের জন্য প্রত্যেকটা নামাজের পরে বদদোয়া করবেন, ইফতারের আগে বদদোয়া করবেন, কারণ তারা মুসলমানদের উপর নির্যাতন করছে। শুধু তাই নয়, তারা আমাদের মসজিদ আকসা দখল করে আছে, ঠিক কি না? এজন্য বদদোয়া করার দরকার আছে না নাই? কেননা ইহুদিরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন, ইহুদিরা মুশরিকরা সবচেয়ে বড় দুশমন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করবেন যারা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিতে চায়। তারা মসজিদ আকসাকে দখল করে রেখেছে। এই সালাউদ্দিন আইয়ুবী ইরান যে কাজটা করেছে, কাতারের উপরে আক্রমণ করেছে, যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে কিন্তু আক্রমণ করেছে না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন এই মসজিদ আকসা বিজয় করেছিলেন, তার আগে অনেক মুসলমানকে মেরেছিলেন। কোন মুসলমান? যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, যারা ইহুদিদের সাথে আতাত করে চলতো। এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী চিন্তা করেছিলেন যে যদি এই মুসলমানদেরকে না মারি, মুনাফিক মার্কা মুসলমান, তাহলে আমি এই মসজিদ আকসা বিজয় করতে পারবো না। তিনি হাসতেন না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি হাসতেন না। তাকে জিজ্ঞেস করেছিল আপনি হাসতেন না কেন? বলে মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা, সেটা আমাদের দখলে নাই, ইহুদিদের দখলে আছে, আমি কিভাবে মুখের ভিতরে হাসি রাখি? আর আমরা ঠিকই ইফতারের সামনে কত আয়োজন করতেছি, ইফতারকে সামনে নিয়ে কত ধরনের ব্যবস্থাপনা করছি, সাহারিতে কত ধরনের আয়োজন করতেছি, অথচ সুলতান সালাউদ্দিন সাহেব তিনি হাসতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন, সকলে বলেন আমিন। তিনি এই মসজিদ আকসা বিজয় করেছিলেন। সুতরাং আমাদেরকেও সেই মসজিদ আকসা বিজয় করার দরকার আছে না নাই? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সকল মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুসলমান এবং তাদের ভিতরে ইহুদিদের সাথে আতাত আছে, আল্লাহ পাক রব্বুল তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর যে আমল করতেন এই শেষ দশকে, সেটা হচ্ছে সাদ্দা মিজারাহু। তিনি শেষ দশকে বেশি বেশি ইবাদত করার জন্য মনোনিবেশ করতেন, আগে থেকে পরিকল্পনা করতেন। আমাদেরকে পরিকল্পনা করার দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? সাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কোমরটাকে বাঁধতেন যাতে করে তিনি ইবাদত করতে তার কোনো কষ্ট না হয়। তিনি শেষ দশকে স্ত্রীদের কাছেও যেতেন না, অর্থাৎ তিনি সহবাস করতেন না। মূল কথা হচ্ছে এটা, তিনি সহবাস ছেড়ে দিতেন, স্ত্রীদের কাছে যেতেন না। তিনি এমনভাবে ইবাদতের মনোনিবেশ করতেন। এজন্য আমাদেরকে ইবাদত করার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন। হালকা কিছু সময় ঘুমাতেন, কিন্তু ম্যাক্সিমাম সময় তিনি ইবাদত করার চেষ্টা করতেন। আমাদেরকে ইবাদত করার দরকার আছে না নাই? তিন নাম্বার, তিনি পরিবারকে জাগিয়ে দিতেন। আমাদেরকেও পরিবারকে জাগিয়ে দিব, আপনার স্ত্রীকে জাগিয়ে দিবেন, আপনার সন্তানকে জাগিয়ে দিবেন। শেষ রাতে একটু আগে উঠবে, উঠার পরে তারা ইবাদত করবে, 2 রাকাত 4 রাকাত যা পারে পড়বে। ওই সময় ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করা যায়, বলেন সুবহানাল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? আমরা তো সারি খাওয়ার জন্য উঠি, একটু 10 মিনিট 15 মিনিট আগে উঠবো, উঠে আমরা কিছু জিকির আজকার করলাম, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আমাদের অভাবের কথা বললাম, বিপদের কথা বললাম, কষ্টের কথা বললাম। যা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিবারকে জাগিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? এবং 4 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে জিকির আজকার করব, যত বেশি পারি জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা জিকির সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, কয়টা বাক্য প্রিয়? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো খুব কঠিন, তাই না? নাকি একেবারে সহজ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার অনেক সহজ, সহজ না?
কিন্তু আমরা অনেকে পড়ি না। আপনি রোজা রাখতেছেন, চলতে ফিরতে এই জিকিরগুলো বেশি বেশি করবেন, করা যাবে না ইনশাআল্লাহ? এবং রাতভর বেশি বেশি করে জিকির আজকার করার চেষ্টা করবেন। এবং 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস তো পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন না? সূরা ইখলাস যে ব্যক্তি একবার পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যায়। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে সে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যায়। তাহলে আপনি তো সূরা ইখলাস পারেন, তাই না? সূরা ইখলাস যদি 3 বার পড়েন আর সেই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে 1 খতম কোরআন পড়ার সওয়াব 83 বছর 4 মাস ধরে প্রতি রাতে আপনি 1 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। তাহলে সূরা ইখলাস এই শেষ দশকে প্রতি রাতে আমরা ইবাদত করার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? আর কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, আপনি বসে বসে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনি কোরআন তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার হচ্ছে দান করবেন, যতটুকু পারেন দান করার চেষ্টা করবেন। দান করার দরকার আছে না নাই? যত বেশি পারেন দান করবেন। অসহায় মানুষ যারা আছে, অনেকে আছে ঈদের পোশাক পাচ্ছেন, এতিম বাচ্চা, অসহায় মানুষ, আপনি একজনকে হলো ঈদের পোশাক কিনে দিবেন, করা যাবে না ইনশাআল্লাহ? একটু পরিকল্পনা করেন। আপনার কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না, সব টাকা রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজকে মরে যাব, সবাই আমাকে বিদায় করে দিবে, কাফনের তো কোনো পকেট নাই, কি বলেন? পকেট আছে? পকেট আছে, 1টা টাকাও নিতে পারবেন না। এই সম্পদ নিয়ে দেখবেন সন্তানরা মারামারি করবে, ভাগাভাগি করবে। অনেক সন্তানরা বাবাকে দাফন করতে দেয় না, যে আগে সম্পদ ভাগাভাগি হবে তারপরে দাফন করতে দিব। এরকম হয় কি হয় না? তো কাদের জন্য করতেছেন? আপনি ডোনেশন করেন, আল্লাহর জন্য খরচ করেন। যত বেশি রমজানে খরচ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বেশি সওয়াব আপনাকে দান করবে। এজন্য দান করা যাবে তো ইনশাআল্লাহ? দান করবেন, যত বেশি পারেন দান করার চেষ্টা করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই লাইলাতুল কদর অনুসন্ধান করা। এবং লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ করার দরকার আছে না নাই? কারণ ইতিকাফ করার দরকার আছে না নাই? যে ব্যক্তি ইতিকাফ করবে সে লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সে যদি মসজিদে ঘুমিয়েও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। ইতিকাফ আমরা আমলটা একেবারে ছেড়ে দিয়েছি, একেবারে হারানো আমল। কেমন জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি রমজান পেয়েছে, 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে, 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। রোজা পেয়েছেন কয়টা? 9টা। এই 9টা রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রমজানে ইতিকাফ ছাড়েন নাই। একবার ছেড়েছেন, আবার পরবর্তী সময় শাওয়াল মাসে কাজা করেছেন। একবার ছেড়েছেন কারণে, কেন ছেড়েছেন? ওই বছর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চেয়েছেন যে আমাকে অনুমতি দেন, আমি ইতিকাফ করব। আপনি যদি ইতিকাফ করেন আমি কি করব? ইতিকাফ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি মসজিদে নববী তখন তো ছোট ছিল এবং খেজুর গাছের পাতা দিয়ে বেড়া ছিল, এখন তো খুব সুন্দর অনেক বড় হয়েছে। ছোট একটু জায়গা করে নিয়ে তিনি সেখানে ছোট জায়গায় ইতিকাফ করার জন্য বসেছেন। এবার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন যে আপনি বসেছেন, আমাকে অনুমতি দেন, আমিও তাহলে বসি। তো তিনি বলতেছেন ইবাদতের ক্ষেত্রে তো নিষেধ করা যায় না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিয়েছেন, তুমিও বসো, সমস্যা নাই। কিছুক্ষণ পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন আমিও তাহলে বসি। এভাবে বসতে বসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা বসে পড়েছেন, অন্যান্য মহিলারা মসজিদে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর দেখে পুরো মসজিদ মহিলাদের কাতারে ভরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে বিছানা বিছিয়েছিলেন সেটা উঠিয়ে ফেলেছেন, আর বলেছেন যে এই বছর ইতিকাফ হবে না। যদি এই বছর ইতিকাফ হয় এবং সকলে ইতিকাফ বসে যায়, মসজিদে নামাজ পড়ার সুযোগ থাকবে না, আর এটাকে ফরজ হয়ে যেতে পারে ইতিকাফটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সহজ করে দিয়েছেন। ওই বছর ইতিকাফ করেন নাই, কিন্তু পরবর্তী শাওয়াল মাসে তিনি আবার 10 দিন কাজার ইতিকাফ করেছেন। এজন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা কোনো রমজানে ছাড়েন নাই, আর আমরা অনেকেই আছি সেই আমলটা কোনো দিন জীবনেও করিনি, আছে না নাই? জীবনেও কোনো দিন এই আমলটা করি নাই, এরকম লোক আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রমজানে ছাড়েন নাই, আর আমরা এটা করি নাই। এই জন্য করার দরকার আছে না নাই? অনেক ব্যস্ততা আপনার থাকবে, অনেক কেনাকাটা থাকবে। যদি এখন মারা যান, এখন মরে যাচ্ছেন, দেখবেন আপনার কাছে অনেকে টাকা পয়সা পাবে, এখনও বিল দেওয়া বাকি আছে, রাতে বাজার করতে হবে, রাতের বেলা সাহারিতে কী রান্না করা হবে সেটা আপনার দায়িত্ব। আপনি যদি মরে যান, তাদের খাওয়া দাওয়া কি বন্ধ থাকবে? কালকে রোজা রাখা কি বন্ধ রাখবে? সব কিছু চলবে, সব কিছু চলবে। এই জন্য নিয়ত করে ফেলেন ইতিকাফ। জীবনে একবারও করি নাই, সামনে রমজান হয়তো নাও পেতে পারি, এই বছরে ইতিকাফ করব। এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? ইতিকাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মহা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার, যারা ইতিকাফ করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করা মানে হচ্ছে আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে এই শেষ দশকে আল্লাহর ঘরে এসে কেমন যেন আল্লাহর পায়ে পড়ে বলতেছেন, আল্লাহ আমি দুনিয়ার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার পায়ে হাজির হয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কেমন যেন আপনি দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে দিচ্ছেন, আপনি আল্লাহর কাছে আপনি আপনার যতটুকু প্রয়োজনীয় জিনিস আছে বিছানা নিয়ে আপনি মসজিদে হাজির হয়ে গেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছি, দুনিয়ার সব সম্পর্ক শেষ করে দিয়েছি, এবার আপনি আমাকে ক্ষমা করে দেন। এজন্য ইতিকাফ করা যাবে তো ইনশাআল্লাহ? যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 নম্বরে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামটাকে 3 খন্তক পরিমাণ দূরে সরিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক খন্দক পরিমাণ কত দূর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে এক খন্দক হচ্ছে ততটুকু থেকেও বেশি বড়। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবে, অর্থাৎ সে জাহান্নাম থেকে অনেক দূরে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? এক নাম্বার কি করতে, যদি এতেকাফ করেন 3 খন্দক পরিমাণ দূরে আপনার জাহান্নাম আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, যারা এতেকাফ করবে তাদের পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা এতেকাফ করবে তারা এতেকাফ করার জন্য 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা করার সওয়াব পাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা উমরা করি, যারা হজ করতে যাই, হজ কবুল হয় নাকি হয় না আল্লাহই ভালো জানে, ঠিক কি না? কারণ টাকার ভিতরে হারাম টাকা থাকতে পারে, অথবা নিয়তের ভিতরে গরমিল থাকতে পারে, অথবা কোনো সমস্যা হতে পারে, কোনো একটা রুকন ছুটে গেছে, তার রোজা, তার হজ বাতিল হয়ে গেছে, উমরা বাতিল হয়ে গেছে। এরকম হতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? অর্থাৎ তার উমরা হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে, কাবা শরীফ তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, এই যে কষ্ট হয় হাজী সাহেবদের, যদি হজটা কবুল না হয় তাহলে কত পরিশ্রম যায়। কিন্তু আপনার সেখানে যেতে হবে না, টাকা খরচ করতে হবে না, বিমান ভাড়া দিতে হবে না। যদি আপনি এতেকাফ করেন 2টা কবুল হজের সওয়াব, 2টা কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? 3 নাম্বার, যারা এতেকাফ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরের যত ফজিলত আছে সকল সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। যদি সে ঘুমিয়েও থাকে, এতেকাফরত ব্যক্তি সে যদি ঘুমিয়েও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিবে। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? 4 নাম্বার, বাহিরের মানুষ যত ইবাদত করবে, দান করতেছে, জানাজার নামাজ পড়তেছে, এরপরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে, এরপরে যত ধরনের ভালো ভালো কাজ আছে, আপনি ডোনেশন করতেছেন, বাইরে জানাজা নামাজ পড়তে যাচ্ছেন, রোগীকে দেখতে যাচ্ছেন, এগুলো সওয়াব আছে না নাই? কিন্তু যে এতেকাফে থাকবে সে রোগীকে দেখতে যাবে না, তারপরে সে জানাজা নামাজ অংশগ্রহণ করতে পারবে না, সে মসজিদে থাকবে। কিন্তু আপনি বাইরে থেকে যত ইবাদত করতেছেন, সে মসজিদে বসে বসে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এবং 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন ঈদের চাঁদ উঠবে, যখন সে মসজিদ থেকে বের হবে, তখন আসমান থেকে নুনের তৈরি ফেরেশতারা তার সাথে মুসাফা করার জন্য হাজির হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? যদি আপনি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চান, অবশ্যই আপনাকে এতেকাফ করতে হবে। এতেকাফ করতে পারলে আপনার জীবন সার্থক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা কখনো ছাড়েন নাই, এই আমলটা অনেকে আমরা কোনো সময় করি নাই। এবার আসুন প্ল্যান করে, পরিকল্পনা করে, আর মাত্র কয়েকদিন আছে, আগামী 20 রমজান, মঙ্গলবার পরে, তাই না? 10 তারিখ 20 রমজান, সূর্যাস্তের আগেই আপনি মসজিদে ঢুকে যাবেন এবং চাঁদ দেখার, ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হবেন। এই 10 দিন যদি আল্লাহকে আপনি সময় দিতে পারেন, একটু ইবাদত করতে পারেন, তাসবিহ করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহা পুরস্কার দিবেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তি দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা অনেকেই দুঃখজনক হলেও সত্য এতেকাফ করতে চাই না। অনেকে আছে টাকা দিয়ে ভাড়া করে তারপরে লোক রাখে, আছে না নাই? মসজিদে টাকা দিয়ে ভাড়া করে লোক রাখে। যদি কেউ এতেকাফে না বসে তাহলে ওই এলাকার সকলে গুনাহগার হবে। এগুলো ফরজে কিফায়া। জানাজার নামাজ যদি কেউ না পড়ে, কোনো ব্যক্তির, ভালো মানুষের, তাহলে সকলে গুনাহগার হবে। একজন পড়লে তাহলে আদায় হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে এতেকাফে যদি কেউ না বসে, ওই এলাকার সকলে গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আযাব দিবেন, তাদের উপর অভিশাপ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা অনেকে কি করি, ভাড়া করে তারপরে এতেকাফ করার জন্য লোক খুঁজে আনি। এরকম হয় কি হয় না? বিভিন্ন মসজিদে দেখা যায় টাকা দিয়ে এতেকাফ করে। ইবাদত কখনো টাকা দিয়ে হয় না। আবার অনেকে আমরা এতেকাফ যারা করি তারা অবশ্যই সতর্ক থাকবো, যাতে করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি। অনেকেই দেখা যাচ্ছে যারা এতেকাফ করি বিভিন্নভাবে গল্পগুজব করে থাকি, দুনিয়াবি কথাবার্তা বেশি না বলে, আপনি দুনিয়াবি কথাবার্তা বাদ দিয়ে যেহেতু আল্লাহকে আপনি খুশি করার জন্য মসজিদে এসেছেন, অবশ্যই আপনি আল্লাহকে খুশি করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শেষ দশকের ইবাদত হচ্ছে এতেকাফ করা। এতেকাফ যে ব্যক্তি করবে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। এজন্য এতেকাফ করার দরকার আছে না নাই? আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? জীবনে একবার হলে এতেকাফ করেন, কেননা আগামী রমজান আমরা নাও পেতে পারি, সামনের শুক্রবার নাও পেতে পারি, ঠিক কিনা? সামনের জুমা আমরা নাও পেতে পারি। এজন্য আসুন এখন থেকে নিয়ত করে ফেলি যে জীবনে একবার হলে এতেকাফ করবে। একবার এতেকাফ করার পরে অনেকে দেখবেন, আমার পরিচিত একজন ডক্টর আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, তারপরেও তিনি শেষ দশকে এতেকাফ করেন। প্রতি বছর এতেকাফ করেন, যেই বছর বাংলাদেশে করেন না সেই বছর মক্কায় গিয়ে করেন, তারপর এতেকাফ ছাড়েন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত ব্যস্ততার মাঝে করেন? বলে, আমি সকল ব্যস্ততা এই 10 দিন ছাড়া সব সময় কাটাই, সব সময় অফিসে থাকি, সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু এই 10 দিন কোনো কাজ আমি রাখি না। সকল কাজ ছেড়ে দিয়ে
আমি এতেকাফে বসে যাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আপনার বিভিন্ন ব্যস্ত থাকতে পারে, আপনি কি নবীজির থেকে বেশি ব্যস্ত নয়? নবীজির 11 জন স্ত্রী ছিল, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সকল দায়িত্ব তার কাছে, ওহী আসতো, ফেরেশতাদের সাথে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে 11 জন স্ত্রীকে রেখে সকল দায়িত্ব পালন করে তিনি যদি প্রতি বছর ইতিকাফ করতে পারেন, আমার আপনার কিসের ব্যস্ততা? আমার আপনার কিসের ব্যস্ততা যে আমরা ইতিকাফ করতে পারছি না? এজন্য আসলে এবার নিয়ত করে ফেলে আল্লাহর জন্য ইতিকাফ করব। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য ইতিকাফ করব। আল্লাহর জন্য ইতিকাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়াতে আমাদেরকে ভালো রাখবেন, আখিরাতে নাজাতের ব্যবস্থা করবেন। এখন নফল ইতিকাফ আছে, এটা হলো সুন্নাতে ইতিকাফ। আপনি 10 দিন ইতিকাফ করবেন, সুন্নাতে ইতিকাফ। নফল ইতিকাফ আছে, আপনি 3 দিনের জন্য ইতিকাফ করতে পারেন, 1 দিনের জন্য করতে পারেন, এটা নফল ইতিকাফ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আপনি ইতিকাফ করতে পারেন, বিশেষ করে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, আপনি বেজর রাতগুলোতে ইতিকাফ করতে পারেন। এটা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিনের জন্য হলেও নফল ইতিকাফ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা রমজানে বেশি বেশি করে আল্লাহর জন্য খরচ করব, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব, কারণ এই শেষ দশকে যত বেশি ইবাদত করবেন তত বেশি আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? বেশি বেশি করে ইবাদত করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, এই জন্য আমরাও রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করব। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? আমরা এখানে অনেকেই খতম তারাবি পড়ি, এবং যারা হাফেজ সাহেব আছেন, তারাবি যারা পড়াচ্ছেন, তাদের একটা সম্মানী হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা অনেকেই বিশেষ করে রমজান মাসে হাফেজ সাহেবদেরকে হাদিয়া দিয়ে থাকি। আমরা শুধু রমজান মাসে হাফেজ সাহেবদেরকে হাদিয়া দিই, শুধু রমজান মাসে না, আপনি হাফেজ সাহেবদেরকে যেখানে পাবেন, যেই সময় পাবেন, সেই সময় তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আমরা শুধু এই সময় না, সব সময় হাফেজ সাহেব যারা আছে তাদেরকে সম্মান করলে হতে পারে এই উসিলা আপনাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে।